বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে, এমন দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRCP। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে IRCP নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে বলেন, এই নৌপথ দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজ এখন ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ঘোষণার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী এসকর্ট দিতে প্রস্তুত। ফলে পারস্য উপসাগর জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। পরিস্থিতি অবনতির মুখে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ওমান ও সাইপ্রাস থেকে তাঁদের অজরুরি কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেয়ার অনুমতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ার প্রভাব পড়েছে সরাসরি ইউরোপের জ্বালানি বাজারে। কয়েক দিনের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 100%-এরও বেশি। 27 ফেব্রুয়ারি, যেখানে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম ছিল 31 ইউরোরও কিছু বেশি, বর্তমানে তা পৌঁছেছে 65 ইউরোর ঘরে। বিশ্লেষকদের মতে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি গ্যাস বাজারে সবচেয়ে বড় ধাক্কা। বিশ্বের বড় LNG রপ্তানির প্রায় 20%ই এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়, যার বড় অংশ আসে কাতার থেকে। কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি সাময়িকভাবে LNG উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদী চুক্তিতে গ্যাস কিনে থাকা দেশগুলো পড়েছে অনিশ্চয়তায়। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্ব অর্থনীতির জন্যই তৈরি করেছে গভীর অনিশ্চয়তা। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।